একটা চোখে দেখি না। তারপর মাথার ভিতরে এখনো প্রায় 200-র উপরে বুলেট আছে। মাথায় এখনো অনেক আছে। এগুলো নিউরো সায়েন্সে দেখাইছে, তারা বলছে যে এগুলো বের করা সম্ভব না এতগুলা। এতগুলো যদি বের করতে হয় তাহলে মাথাটাকে কেটে ফেলে দিতে হবে। 1,00,000 টাকা দিয়ে কি হবে? 1,00,000 টাকা দিয়ে কি আমার চোখ পাবো নাকি? আমার স্বপ্ন আসলে আমি পড়াশোনা করে একজন ডাক্তার হব, মানুষের সেবা করব। এরকম আরো অনেক আছে। আমার আব্বা-আম্মুর স্বপ্ন আছিল আমাকে নিয়ে ডাক্তার বানানো। তো ওদের উপর বোঝা হয়ে গেছি আমি উল্টা। সমাজের বোঝা হয়ে গেছি। একটা চোখে দেখি না। তারপর মাথার ভিতরে এখনো প্রায় 200-র উপরে বুলেট আছে। এগুলোর জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন। তারপর এই হাসপাতালে ভর্তি, হাসপাতালের ডাক্তাররা আমাদের অপারেশন করে না। হাসপাতালের ডাক্তাররা ভালো উন্নত চিকিৎসা দেয় না। তা নিয়ে হইয়া আছে বটে। হ্যাঁ, হ্যাঁ। এটা একেবারে টোটালি ড্যামেজ। ডাক্তার বলছে এটা আলো ফিরবে না। ২-১ মাসের মধ্যে এটা ফেলে দিবে এখান থেকে। না, বামটা। বাম। তারপর আর এই বুলেটের যে চেহারায় যে দাগগুলো এগুলো? এটা হচ্ছে বুলেটের একটা শেল থাকে না? শেলটা এখানে পড়ছিল পুরোটা। তারপর চোখ দিয়ে রক্ত বের হয়েছিল ওই সময়। তারপর মুখে, হাতে এখানে অসংখ্য পরিমাণে বুলেট আছে। এটা দেখেন। এখানে এগুলো সবগুলো বুলেট। এখানে হাতের ভিতরে এখনো অনেক বুলেট আছে। এগুলোর জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন। মাথায় মাথায় এখনো অনেক আছে। এগুলো নিউরো সায়েন্সে দেখাইছে, তারা বলছে যে এগুলো বের করা সম্ভব না এতগুলা। এতগুলো যদি বের করতে হয় তাহলে মাথাটাকে কেটে ফেলে দিতে হবে। যন্ত্রণা হয় নাকি এগুলোর জন্য? জি, এগুলোর জন্য রাতে প্রচুর পেইন করে। আচ্ছা, এখন আপনার এই চিকিৎসার জন্য কি কেউ আসেনি, এগিয়ে আসেনি? না, কেউ এগিয়ে আসেনি। আচ্ছা, শুধু সরকার থেকে একটাই চিকিৎসা পাচ্ছি যে ফ্রি চিকিৎসা এটা। এটার ব্যতীত আর কোনো কিছু পাই না এখনো পর্যন্ত। সরকার তো বলেছে যে ৫ লক্ষ টাকা করে দিবে নিহতদের, ১ লক্ষ টাকা করে দিবে আহতদের। এ ব্যাপারে আপনি জানেন কিনা? ওই ব্যাপারে আমরা কিছু জানি না। আমাদেরকে এখনো জানাই হয়নি। ১,০০,০০০ টাকা দিয়ে কি হবে? ১,০০,০০০ টাকা দিয়ে কি আমার চোখ পাবো নাকি? আপনারা সরকার থেকে কি চাচ্ছেন? উন্নত চিকিৎসা আশা করি তাদের সরকার থেকে মানে যে দেশের বাইরে চিকিৎসা দিচ্ছে? হ্যাঁ, দেশের বাইরে চিকিৎসা যাচ্ছি। আপনারা চাচ্ছেন যে আপনারা যেন আবার সুস্থ সবল জীবনে ফিরে যেতে পারে? এটা তো সম্ভব না, এটা আর কখনো সম্ভব না। এটা বলেও লাভ নাই। আমার যে চোখটা গেছে এটা তো আর ফিরে পাবো না আমি। আচ্ছা, আপনি কি করতেন বর্তমানে? অর্থাৎ আমি পড়াশোনা করতাম। পড়াশোনা করতেন। আপনার কি স্বপ্ন ছিল? আমার স্বপ্ন আসলে আমি পড়াশোনা করে একজন ডাক্তার হব, মানুষের সেবা করব। এরকম আরো অনেক আছে। আমার আব্বা-আম্মুর স্বপ্ন আছিল আমাকে নিয়ে ডাক্তার বানানোর। তারা আমাকে নিয়ে একটা করবে। এখন তো ওদের উপর বোঝা হয়ে গেছি আমি উল্টা। সমাজের বোঝা হয়ে গেছি একটা। এই আপনার এই সুন্দর চেহারা, আপনার এখন এই অবস্থা, এর জন্য আপনি অনেক অনুতপ্ত ছিলেন। না, এটা মানে যেটা গেছে ওইটা তো গেছে। এটার বিনিময়ে স্বাধীনতা পাইছি। শিক্ষার্থীদের কেউ কি আপনাদের দেখতে যায়নি? শিক্ষার্থী না, তারা সমন্বয়ক তারা কেউ আসেনি দেখতে আমাদেরকে। এমনি একটা মানে তাদেরকে উল্টো আমরা কল করলে তারা কল ধরে না। সমন্বয়কদের কল দিয়েছিলেন? প্রধান দিয়েছিলাম। সমন্বয়কদের দিয়েছিলেন নাকি অন্য হ্যাঁ, কোনো? প্রধান সমন্বয়ক কাকে দিয়েছিলেন? এই হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম তাদেরকে। এরা কি কল রিসিভ করে না? না, রিসিভ করে না কি তারা। বলে তারা? তারা কল ধরে না টোটালি, হ্যাঁ? উল্টে কেটে দেয় তারা। কেটে দেয়? তাদের নাম্বার আপনি কোথায় পেয়েছেন? তাদের নাম্বার এরকম সমন্বয়ক আরও আছে না, তাদের থেকে আস্তে আস্তে পাইছি। ওই গেছে কিছুদিন আগে আমি যখন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলাম তখন আমার সাহায্যের অনেক দরকার আছিল। ফেনীতে আমাদের বাড়িতে বন্যা হয়েছে, আপনারা জানেন সবাই। ফেনীতে বন্যার কারণে অবস্থা খারাপ আছিল। ওই সময় বন্যার কারণে 10 দিন পর্যন্ত বাড়িতে যোগাযোগ আসিল না। এমন একটা অবস্থা ছিল যে আমি যে বাইরে থেকে কিছু কিনে আনি খাবো, ফ্যামিলি দিয়ে খাওয়াবে, ওইরকম টাকা আসিল না আমাদের কাছে। ওই সময় তাদের কাছে অনেক অনেক কল করছি, অনেক সাহায্য চাইছি, কিন্তু তারা কিছু করেনি। মেসেজ করেছিলেন কিনা? অনেক দেখেছে তারা, দেখেছে? না, দেখে নাই। অনেক মেসেজ করছি, তারপর কল করছি, কিছু দেখে নাই তারা। মানে কোনো সাড়া দেয়নি তারা? কোনো সাড়া দেয়নি। এখন আপনার এই সমন্বয়কের উদ্দেশ্যে কিছু বলার আছে? কি বলবো তা তা মানে আমার মতো এরকম আরো অনেক আছে এরকম আহত ভাই বোনদের কাছে। তারা দেখতেছি জেলায় সফর দিতেছে। তারা এটা না করেই তারা যদি মানে আহত রোগী যারা আছে তাদের সাথে দেখা করতে পারতো, তাদের চিকিৎসা দিতে পারতো, তাহলে ভালো হবে আর কি। এটা বলার। তারা যে জেলা সফর করতেছে, বিভিন্ন জেলায় যাচ্ছে, সেখানে গিয়ে কি আহত নিহতদের পরিবারের সাথে নাকি দেখা করছে তারা? হ্যাঁ, তারা বললো যে আপনাদের এলাকায় কি যায়নি এখনো? আমাদের এলাকায় গেছে তা, কিন্তু আমার সাথে যোগাযোগ হয়নি। ওই আপনাদের আহতদের সাথে কারোর সাথে যোগাযোগ কারোর করেনি? সাথে যোগাযোগ করেনি। তো তারা তো দেখাচ্ছে যে তারা যাচ্ছে বিভিন্ন এলাকায়, যে যে আহত শিক্ষার্থীদের সাথে দেখা করছে, পরিবারের সাথে দেখা করছে, এগুলো তো তারা বলছে। তো এগুলো আপনারা তারা বলছে, কিন্তু আমরা এগুলো পাইনি এখনো পর্যন্ত। তালিকা হয়েছে কিনা আপনাদের, যে আপনারা যে আহতদের তালিকার মধ্যে রয়েছেন কিনা? স্কুল বা আপনি কি কলেজে পড়াশোনা করেন এখন? হ্যাঁ, কলেজে পাশে। কলেজে কি আপনার তালিকা হয়েছে? কলেজে তালিকা হয়েছে কিনা জানি না, আমি শিওর। আমি 5 তারিখে গুলি খেয়েছি, 5 তারিখের পর থেকে চট্টগ্রাম ঢাকা বাড়িতে দেওয়া হয়নি আর। হাসপাতালে। সম্পূর্ণ স্বেচ্ছায় আন্দোলনে গিয়েছেন? হ্যাঁ, সম্পূর্ণ স্বেচ্ছায় আন্দোলন গেছি। যে একবার প্রথম সারিতে ছিলেন আপনি? হ্যাঁ, একেবারে প্রথমে ছিলাম যে প্রত্যেক সময় যাইতাম। ওই কারণে কিছু ছাত্রলীগের পোলাপাইন তারপর পুলিশে টার্গেট করে গুলি করছে আমাকে। 2-3 বার গুলি করছে, 3 বার গুলি করছে। পরে যেটা গুলি করছে ওইটা আমার মাথায় লাগছে এসে।
মাথায়, এখানে হাতে। আচ্ছা, আপনি এখন প্রধান উপদেষ্টার নিকট কি মানে আবদার করছেন সেটা একটু আমাদেরকে বলেন। আমি চাই আমার মতো এরকম আহত যারা আছে তাদের সাথে তারা যাতে যোগাযোগ করে, তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের যা প্রয়োজন তা দেওয়া হয়। আপনার নামটা কি বলেন? আমার নাম শাহিদুল ইসলাম শাকিব। আপনার বাড়ি? বাড়ি ফেনী, সাগরলাইয়া। এখন কি ঢাকায় থাকেন নাকি? না, এখন ঢাকায় না, এখন চিকিৎসায় হাসপাতালে জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছে এখন। আপনার চিকিৎসা খরচ এখন কে বহন করছে কি আপনার পরিবার? জি, পরিবার। না, না, এখন হাসপাতাল থেকে ফ্রি চিকিৎসা। এই চিকিৎসা দিচ্ছে? হ্যাঁ, ওষুধ কি ফ্রি দিচ্ছে? হ্যাঁ, ওষুধও ফ্রি দিচ্ছে। তো যে চিকিৎসা দিচ্ছে সেই চিকিৎসা আপনাদের পর্যাপ্ত হচ্ছে না? না, পর্যাপ্ত হচ্ছে না। আমার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন। এই চোখের ভিতরে এখনো 2টা বুলেট আছে। তারা অপারেশন করে নাই। চোখে? হ্যাঁ, চোখে চোখে কি আরো 2টা বুলেট আছে? 2টা বুলেট আছে। আপনার চোখ দিয়ে পানি পড়ে? পানি পড়ে, তারপর এটা ব্যথা করে। রাতে ঘুমাইতে পারি না। এটা ছি একটা কিরকম মাথার ভিতরে একটা ইয়া থাকলে তো বোঝা যায় কিরকম পেইন করে। আপনার শরীরের ভিতরে যদি কাঁটা ঢুকে সামান্য, এটা কিরকম ব্যথা করে আপনারা জানেন। এগুলো তো একটা ধাতুই। এগুলো তো লোহা জাতীয় বুলেট, দেখা যায়, ধরা যায় এগুলো। স্পষ্ট কি দেখতে পান না এখন? এটা এটা টোটালি দেখতে পারি না। ডাক্তার বলছে এটা রাখা যাবে না, আইবল সফট হয়ে গেছে একেবারে।